350টি ভালুক গুলি করে মারার পরিকল্পনার অনুমোদন দিয়েছে স্লোভাকিয়া সরকার। সম্প্রতি দেশটির এক ব্যক্তি ভালুকের আক্রমণে নিহত হওয়ার পর স্লোভাকিয়া সরকার এই পদক্ষেপ গ্রহণ করে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো জানিয়েছেন, আমরা এমন একটি দেশে বসবাস করতে পারি না যেখানে মানুষ বনাঞ্চলে যেতে ভয় পায়। সরকারের মতে স্লোভাকিয়ার বনাঞ্চলে আনুমানিক 1300টি বাদামি ভালুক রয়েছে এবং এর মধ্যে প্রায় 350টি ভালুক শিকার করার পরিকল্পনা মন্ত্রিসভায় পাশ হয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন মানুষ ভালুকের হামলার শিকার হওয়ায় এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। এর আগেও 2024 সালের শেষ নাগাদ 93টি ভালুক গুলি করে মারা হয়েছিল এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী আরও ভালুক হত্যা করা হবে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে পরিবেশ সংরক্ষণবাদীরা বলছেন, এটি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ চুক্তির লঙ্ঘন হতে পারে। প্রোগ্রেসিভ স্লোভাকিয়া দলের এমইপি মিখাল ভিয়েজেক এই পদক্ষেপকে অযৌক্তিক এবং সরকারের ব্যর্থতার পেছনে আড়াল হিসেবে দেখছেন। তিনি দাবি করেছেন, প্রতি বছর হাজার হাজার ভালুকের সাথে মানুষের সাক্ষাৎ ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনা ঘটে না। এদিকে স্লোভাকিয়া পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত রোববার মধ্য স্লোভাকিয়ার ডেডবা শহরের কাছে একটি বনে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়, যিনি ভালুকের আক্রমণে নিহত হয়েছেন। নিহত ব্যক্তির শরীরে ভালুকের আক্রমণের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনা স্লোভাকিয়ায় ভালুকের সংখ্যা বৃদ্ধি ও আক্রমণের ঘটনাকে নতুন করে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছে। পরিবেশ মন্ত্রী টমাস তারাবা জানিয়েছেন, স্লোভাকিয়ায় বর্তমানে 1300টির বেশি ভালুক রয়েছে, তবে বিশ্লেষকরা মনে করছেন ভালুকের সংখ্যা মোটামুটি স্থিতিশীল রয়েছে। স্লোভাকিয়ায় ভালুকগুলি মূলত কার্পথিয়ান পর্বতমালা জুড়ে বসবাস করে, যা রোমানিয়া, পশ্চিম ইউক্রেন, স্লোভাকিয়া এবং পোল্যান্ডে বিস্তৃত। স্লোভাকিয়ার সরকার এই পদক্ষেপের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাইলেও পরিবেশবিদরা আশা প্রকাশ করেন যে ইউরোপীয় কমিশন এই বিষয়ে হস্তক্ষেপ করবে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।